প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিসকে সৃষ্টি করেছি তার মধ্যে তাকিয়ে দেখো, আমি আল্লাহ এমন এমন জিনিস পৃথিবীর জমিনে বানাইছি যার মর্যাদা সম্মান আমি আল্লাহ পৃথিবীর জমিনে অনেক বাড়িয়ে দিয়েছি। এ প্যারে মুসলমান, আল্লাহ বলেন, বান্দারে যেই কাবা ঘরের দিকে সাজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেই কাবা ঘরের দিকে মাথা নত করো, এই কাবা ঘরের ফজিলত তোমরা জানো নি। আল্লাহ বলেন, বান্দারে আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যখন কোন বান্দা ওই কাবা ঘরের দিকে প্রথমবারের জন্য তাকায়, আর তাকানোর সঙ্গে সঙ্গে যখন কোন বান্দা দিলের মধ্যে জায়েজ দোয়া আল্লাহর কাছে কর, নিজের মনের ফরিয়াদ জানায়, আমার নবী বলেন এই দোয়াকে আমার আল্লাহ কোনদিন ফেরত দেয় না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে যেই কাবা ঘরের দিকে মাথা নত করে সাজদা করো, এই ঘরের আদবের তাকাজা হইল, বান্দা যখন তুমি এই ঘরের দিকে মাথা নত করবা, তুমি এটা মনে করবা না যে আমি একটা কালো ঘরের দিকে সাজদা করতেছি। বান্দা তুমি অন্তরের মধ্যে খেয়াল রাখবা, আসলে যেই সাজদা মসজিদের জমিনের মধ্যে পড়ে, আল্লাহ বলে, বান্দারে তোমার সাজদা আসলে জমিনের মধ্যে পড়ে না, ওই সাজদা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে। বলেন সুবহানাল্লাহ। এ প্যারে মুসলমান, এই ঘরের আদবের তাকাজা হইল, বান্দা কোনদিন এই ঘরের দিকে তাকাইয়া মুখ করিয়া থুতু ফালান যাবে না, এই ঘরের দিকে পা ফালাইয়া শোয়া যাবে না, এই ঘরের দিকে বসিয়া প্রস্রাব পায়খানা করা যাবে না। এটা হলো এই ঘরের আদবের তাকাজা। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে যেই ঘরের মধ্যে তুমি যায়া রব্বুল আলামিনকে ডাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওই ঘরকে মসজিদ বলা হয়। ওই ঘরের নাম মসজিদ এই জন্যই বলা হয়, যে জায়গাটা হলো সাজদার জায়গা, ওই জন্যই মসজিদ বলা হয়। এ প্যারে মুসলমান, এই মসজিদের ফজিলত হইল, তোমার ঘরের মধ্যে যে সিমেন্ট বালু ব্যবহার করা হয়, ওই মসজিদের মধ্যে একই সিমেন্ট বালু ব্যবহার করা হয়। তোমার ঘরের মিস্ত্রি যেই কাজ করে, ওই মসজিদের কাজ সেই মিস্ত্রি করে। কিন্তু তোমার ঘরের মধ্যে তুমি চিরজীবন সংসার করো, একটা নেকিও ওই ঘরের মধ্যে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, বান্দারে আমি তোমাদের জন্য স্পেশাল অফার রাখলাম, যদি কোন বান্দা এই মসজিদের ঘরের ভিতরে আইসা শুধু একটা নিয়ত করে বসে যায়, সেই নিয়তটা হলো, বান্দারে আমি নবীর সুন্নাত হইল নাওয়াইতু আন সুন্নাতাল ইতিকাফ, পরে যখন তুমি বান্দা মসজিদের মধ্যে বসে যাইবা, তখন আর তুমি যদি ওই মসজিদের মধ্যে বসিয়া যদি নামাজ নাও পড়ো, জিকির আজকার তাসবিহ তাহলিল না করো, আল্লাহর রাসূল বলেন, বান্দারা রে যতক্ষণ পর্যন্ত তুমি ওই ঘরের মধ্যে বসিবা, তোমার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ অগণিত সওয়াব দান করেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাই মুসলমান, এই মসজিদ ঘরের আদবের তাকাজা হইল, যখন তুমি এই ঘরের মধ্যে যাইবা, যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার আলোচনা বন্ধ করতে হবে, কোন ধরনের কথা বলা যাবে না, কোন ধরনের দুনিয়ার টেনশন নেওয়া যাবে না। যদি দুনিয়ার সমস্ত টেনশনকে বাইরে রাখা একমাত্র আল্লাহর জন্য ওই মসজিদ ঘরের মধ্যে যাইয়া বসো আর আল্লাহকে ডাকো,
আল্লাহ বলে বান্দারে আসলে তো তুমি যখন কান্না করো তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমার সাজদা যখন আমি রব্বে কারীমের কুদরতি পায়ের মধ্যে পড়ে আমার আরশ পর্যন্ত হিলে যায়, তোমার দোয়াকে কবুল না করে আমি আল্লাহ থাকতে পারি না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার মনের কান লাগাইতে হবে, নহলে ওয়াজ বুঝে আসবে না। সকাল বেলা বলবেন হুজুর কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না, ওই জন্য বাবা হাত জোর করে বলে যায় মনের কান লাগাইয়া শুনতে হইবে। একটা একটা কথার মধ্যে অনেক পয়েন্ট আছে। আল্লাহ রাসূল বলেন বান্দারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আল্লাহ বানাইছেন, এই 12টা মাসের মধ্যে এমন একটি মাস আমার আল্লাহ দান করেছেন, ওই মাসের মধ্যে যখন কোন বান্দা খাস নিয়তে রব্বে কারীমের জন্য নফল ইবাদত করে, আল্লাহ বলে বান্দারে তুমি নফল ইবাদতের নিয়ত করলা, আমি আল্লাহ তোমার ফরজের সমতুল্য সওয়াব দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান সুতরাং তাই নয়, আল্লাহ রাসূল বলেন বান্দারে ওই মাসের মধ্যে যদি কোনো বান্দা একবার ফরজ করে আমি আল্লাহ সুতরাং একটা ফরজের সওয়াব তাকে দান করি না, 2টা ফরজের সওয়াব দান করি না, 3টা ফরজের সওয়াব দান করি না, আমি আল্লাহ তাকে একটা ফরজের বিনিময় 70 ডাবল করিয়া একটা ফরজের ওসিলায় 70টা ফরজের সওয়াব দান করি। বলেন সুবহানাল্লাহ। এই মাসের নাম কি আপনারা বলতে পারেননি? মাসের নামটা কি? রমজানুল মুবারক। কি নাম? কি বলেন? জোরে বলেন কি নাম? মনে করেন আপনারা রোজা মাসে রোজা রাখেন না, তাই না? ওই জন্য আওয়াজ বাড়ায় না নাকি কোন? জোরে বলেন কি নাম? এ প্যারে মুসলমান আমার রাসূল বললেন বান্দারে ইদা দাখালা রমজানা ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাতিশ শায়াতিন। আমার রাসূল বললেন বান্দা যখন রমজান মাস শুরু হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানগুলোকে বন্দী করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবীজি অন্য কোন মাসের কথা আপনি বলেন না, সুতরাং রমজানুল মুবারক মাসের কথা বয়ান করেন কেন? কেন? আমার রাসূল ডাক দিয়া বলে বান্দারে এই রমজান মাস ওই 11 মাসের মতো না, এই রমজান মাসের মধ্যে যদি কোনো বান্দা রোজার হালতে মারা যায় কবর হাসরে হিসাব হয় না, তাকে আমার আল্লাহ জান্নাতি বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান এটা এমন মাস যে মাসের আদবের তাকাজা হইল যদি কোন কারণ বশতে বিমার আজারের জন্য যদি আপনি আমি রোজা না রাখতে পারি তাহলে এই মাসের আদব হইল যে বান্দাগুলো রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি দানাও খাই না, ঘরের মধ্যে পানি থাকার অবস্থায় খাই না, জানা আছে ফ্রিজের মধ্যে অনেক খাবার আছে, অনেক ফল ফ্রুট রাখা আছে, তারপরে বান্দা খাই না শুধুমাত্র একটা কারণে এই বান্দার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? কেন? বান্দার অন্তরে ভয় না থাকতো তাহলে পানি থাকা অবস্থায় যে বান্দা খাইতেছে না একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? ইচ্ছা করলে খাইতে পারতি না আমরা? ইচ্ছা করলে কিন্তু খাইতে পারতি, তারপরে ইচ্ছা করলে কিন্তু আমরা ফ্রিজের সব খাওয়া খাইতে পারি, ফল আছে, আপেল আছে, আঙ্গুর আছে, খাইতে পারি, কিন্তু খাই না কেন? বান্দা জানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটাকে এত ফজিলতপূর্ণ বানাইছে, এই মাসের রোজা রাখলে আমার আল্লাহ অগণিত সওয়াব দান করে। আল্লাহ বলে বান্দারে এই মাসের মধ্যে শয়তানকে কেন বন্ধ করা হয় জানো নি? একমাত্র বান্দা তোমার জন্য। তুমি যত ভালো করে ইবাদত করতে পারো
যাতে ভালো করে আল্লাহর বন্দেগী করতে পারো। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলিয়া শয়তানকে বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এটা হলো রমজান মাসের আদব। এই মাসের আদব করার কারণে শুধুমাত্র একটা মাজুসি বান্দা, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ঘোষণা করেছিলেন, বান্দা তোমাকে আমি জান্নাতি বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা মাজুসি ছিল, আল্লাহর ইবাদত কোনদিন করতো না, কোনদিন আল্লাহকে ডাকতো না, কোনদিন রোজা রাখতো না, কিন্তু ওই বান্দার অন্তরের মধ্যে এই মাসের বাবা অনেক ফজিলত জানার কারণে ওই বান্দা জানতো, যদিও আমি মুসলমান না, আমি রোজা রাখি না, তারপরেও কিন্তু কোন মুসলমানকে দেখিয়ে দেখিয়ে খাওয়া চলে না। এই বাবাটা সন্তানকে নিয়ে যখন বাজারের মধ্যে যান, বাজারের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানটা একটা জিনিস কিনে বাজারের মধ্যে খাওয়া শুরু করে দেয়। যেন মাত্র খাওয়া শুরু করে দেয়, বাবা ডাক দিয়ে বলে, এ সন্তান রে সন্তান, তুমি কি জানো না মুসলমানদের রমজানুল মুবারক শুরু হয়ে গেছে? এই যদিও আমি মুসলমান না, তারপরেও কিন্তু মুসলমানকে দেখিয়ে দেখিয়ে খাওয়া সম্ভব না। সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, আমি তো একাও খাই না, তুমিও তো লুকিয়ে লুকিয়ে খা। এই বাবা ডাক দিয়া বলে, সন্তান রে, অবশ্যই আমি খাওয়া দাওয়া করি, কিন্তু তোমার মতন আমি দেখিয়ে দেখিয়ে খাই না, আমি মুসলমানকে কষ্ট দেই না, আমি মাজুসি হইলেও আমার ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমান বুঝা গেল এই বান্দা মাজুসি ছিল, ইমানদার ছিল না, তারপরেও রমজান মাসের এত আদব করত, এত সম্মান মর্যাদা করত গো। এই সম্মান মর্যাদা করার কারণে আমার আল্লাহ বলেন, বান্দারে, যদিও কোনদিন তুমি কলেমা পড়লা না, কোনদিন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলা না, কিন্তু মনে রাখো, মনে রাখো, এই ইবাদত আমাকে পছন্দ হয়েছে, এই সম্মান মর্যাদা আমি রব্বে কারীমকে ভালো লাগছে রে বান্দা। ওই বান্দার যখন মরণের সময় আয়েশা যায়, জিবরাইল আয়েশা ডাক দিয়া বলে, এ মাজুসি বান্দা, তোমার একটা আমলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাজুসি ডাক দিয়া বলে, ও জিবরাইল, কোনদিন রব্বে কারীমের ইবাদত করলাম না, কোনদিন একদিন আল্লাহর ইবাদত বন্দেগী করলাম না, আমার আবার কোন ইবাদত আল্লাহর দরবারে পছন্দিনী হয়ে গেল? এই বান্দা ডাক দিয়া বলে, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, এ মাজুসি রে, তুমি যদিও মুসলমান ছিল না, কোনদিন রব্বে কারীমের ইবাদত করো নাই, কিন্তু তুমি যদিও মুসলমান ছিল না, কিন্তু তুমি মুসলমানদের ওই রমজানুল মুবারকের সম্মান মর্যাদা করতে। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান মর্যাদা করার কারণে আমার আল্লাহ তার নসিবে কলেমা নসিব করে দেন, আর সেই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, বুঝা গেল এই রমজানুল মুবারকের আদব তাজিম করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এ প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই রমজানুল মুবারকের শুধুমাত্র এইটুকুই ফজিলত না, এই মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাযিল করেছেন, যে কিতাবকে পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দেয় এবং 10টি করে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের নামটা কি? বলেন তো, নামটা কি? বলেন, জোরে বলেন, নামটা কি? প্যারে মুসলমান, জানেননি এই কোরআনকে কোরআন কিসের জন্য বলা হয়? এই কোরআনের নাম কোরআন কিসের জন্য পড়লো? পৃথিবীর জমিনে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কিতাব আছে, কোন কিতাবের কথা বলা হইল না কোরআন। এই গ্রামে কিতাবের নাম কেন কোরআন দিল? আল্লাহ বলেন, বান্দারে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত শরীফ নাযিল করেছি, ইনজিল নাযিল করলাম, জবুর নাযিল করলাম, কিন্তু এই কিতাবের নাম কিসের জন্য কোরআন হইল জানো নি? কেন? একমাত্র কারণ হইল আল্লাহ বলে আমি আল্লাহ জানি পৃথিবীর জমিনে এই কোরআন ছাড়া আর অন্য কোনো কিতাব সর্বোচ্চ পড়া হয় না, যেহেতু সবচেয়ে বেশি পড়া হয় এই জন্য এই কোরআন এই কিতাবের নাম আমার আল্লাহ কোরআন শরীফ রাইখা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসলে আরবি ভাষায় কারাউ শব্দের অর্থ হলো পড়া, কি পড়া, আর এই কারাত থেকে মসদার আসলো কোরআন, যাকে বলা হয় সর্বোচ্চ যে কিতাবকে পড়া হয় এর নামই হইল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এমন কোন কিতাবের নাম বলতে পারবেন যাকে মানুষ পুরো কিতাব মুখস্থ করে? বলতে পারবেন কি? কিন্তু পারবেন না। আরে মুসলমান, কিন্তু আল্লাহ বলেন বান্দারে এই পৃথিবীর জমিনে এমন এমন মানুষ আছে যে মানুষগুলো এই কিতাবকে জ্বলিয়ে দেওয়ার চেষ্টা করে, এই কিতাবকে পানির মধ্যে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে, এই কিতাবের মধ্যে আগুন লাগিয়ে দেয়। হ্যাঁ মুসলমান, বলতে চাই এই কিতাবের মধ্যে আগুন লাগাও আর নদীতে ভাসিয়ে দাও আর মাটির মধ্যে পুঁতে রাখো। খোদার কসম করে বলি ওই সমস্ত হুফাজে কেরাম যে মানুষগুলো কোরআন শরীফ মুখস্থ করে নিজের অন্তরের মধ্যে জায়গা দিয়েছে, ওই কোরআন শরীফকে ওই অন্তরের মধ্যে জ্বালানোর সম্ভব না, মিটানোর সম্ভব না। জুড়ে বলেন কথা ঠিক না বেঠি? তুমি হাজার কোরআন জ্বালাইলে আল্লাহ বলেন লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ হাফিজে কোরআন তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তোমাদের সম্মুখে থাকা এই কোরআনকে তোমরা জ্বলাইতেও পারো, তোমরা মিটাইতেও পারো, কিন্তু যেই মানুষগুলো নিজের অন্তরের মধ্যে একটা কোরআনের হরফকে জায়গা দিছে, এই কোরআন শরীফকে কিন্তু মিটানো সম্ভব না। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠি? কারো ক্ষমতা আছে? জোরে বলেন তো, কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। বাবা আপনি লেখা আছে এটাকে জ্বলাইতে পারবে? আপনার ক্ষমতা আছে। যদি আপনার কাছে ওই যে মানুষের কাছে যদি থাকে, মানুষের ছিঁড়া ছিঁড়া ফেলাইতে পারে, আপনারা মোবাইলে দেখেন না? মোবাইলে দেখেন না ভিডিও আসে মাঝে মধ্যে কোরআন শরীফ ছিঁড়া হইতেছে, পায়ের পরে রাখতে কোরআন শরীফের বিয়াদবি করতেছে। হ্যাঁ প্যারে মুসলমান, বলতে চাই আসলে সেই বান্দা কোনদিন মুমিন হইতে পারে না যে বান্দারা কোরআন শরীফের জোর পরিমাণ বিয়াদবি করে। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠি? হ্যাঁ বাবাজিরা আমার, এই কোরআন শরীফের কথা আমার আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কিতাবটা এমন কিতাব আমি অন্য মাসের মধ্যে নাজিল করি নাই, ওই মাসের মধ্যে নাজিল করেছি যে মাসটার নাম আমি আল্লাহ রমজানুল মুবারক রাখছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবারে মুসলমান, বলতেছিলাম এই কোরআনের মর্যাদা কি, এই কোরআনের সম্মান কি, এই কোরআনের আদব কি? আল্লাহ বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন বান্দারে এই কোরআনের আদব হইল, এই কোরআনের মর্যাদা সম্মান হইল যখন কোন বান্দা তোমার সম্মুখে কোরআন শরীফকে তিলাওয়াত করবে অথবা এই কোরআনের তাফসীর বয়ান করিবে, তোমাদের দায়িত্ব হইল যুক্তি করে থাইকা এই কোরআনের তিলাওয়াত গুলো শুনবা। এবার প্রশ্ন হইল, ও রব্বুল আলামিন মাওলা গো, আমি পড়নেওয়ালা, আমি পড়লে 10টা করে নেকিও পাবো এবং 10টা করে গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু যে বান্দাগুলো শুনবো তাদের আবার কি লাভ হবে? আল্লাহ বলেন আর টেনশন করার প্রয়োজন নাই, আমি আল্লাহ বলে দিলাম যে ব্যক্তি কোরআন পড়বে আর শুনবে দুইজনকে সমান সমান সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, এই কোরআনের তাফসীর শোনার প্রয়োজন আছে না নাই? সেটা বলেন আছে না নাই? প্যারে মুসলমান, আজকে কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা, কোরআনের যেই মৌলিক আলোচনা আমাদের ভিতরে নাই বলে আজকে আমাদের এই গতি হয়েছে।
যদি কোরআনের ওই পহর, কোরআনের ওই নূর যদি আমার অন্তরে থাকতো, তাহলে মানুষ কিন্তু কোনোদিন বেনামাজি হইতো না, ঠিক না? এই যে দেখেন বাগান হইতেছে আর সমস্ত চ্যাংরা ফেংরা খালি ঘোরাফেরা করতেছে, কিসের জন্য? তাদের ওই জ্ঞান নাই, ওই শিক্ষা নাই যে ইসলামিক আলোচনা হইলে এই জান্নাতের বাগানে বসলে কি লাভ হয়। যদি জ্ঞান থাকতো তাহলে আর ঘোরাফেরা করতো, ঠিক না বেঠে? মুসলমান, এই কোরআনের জ্ঞানকে নিজের অন্তরে জায়গা দেওয়ার প্রয়োজন আছে না? না বাবাজিরা, আমার বলতেছিলাম একটা একটা করে জিনিসের মর্যাদা সম্মান আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার কাবা ঘরের সম্মান বুঝিলা, মসজিদ ঘরের সম্মান জানলা, আবার কোরআনের মর্যাদাও জানলা, রমজানের মোবারকের তুমি মর্যাদাও জানলা। এবার জানো আসল ওয়াজের মধ্যে আসেন। প্যারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে একটু মনের কান লাগায়া শোনো, আমি আসমানকে বানাইলাম, জমিনও বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, যেই কাবা ঘরকে সৃষ্টি করলাম, যেই মসজিদকে বানাইলাম, যেই রমজানুল মুবারককে দান করলাম, যেই কোরআনকে দান করলাম, এটা একমাত্র আমার নবীর ওসিলায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলতে চাই, যেই নবীর ওসিলায় কোরআন আসলো, কোরআনের সম্মান এত বাড়াইলেন, যেই নবীর ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে দান করলেন, এই রমজানের এত সম্মান দিলেন, যেই নবীর ওসিলায় কুল কায়নাতকে আল্লাহ বানাইলেন, আর একটা একটা জিনিসের এত সম্মান মর্যাদা জানাইলেন। এবার চিন্তা করে দেখেন, যেই নবীর ওসিলায় সবকিছু বানানোর পরে এত সম্মান আবার আল্লাহ দিলেন, তাহলে ওই নবীর সম্মান কত বেশি হইতে পারে? জোরে জোরে বলেন, কথা ঠিক না বেঠি? আমার সবাই নবীর সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নবীর সে বড় কেউ আছে? আল্লাহ বলেন আফদালুল বাশার, কি বললেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর যিনি, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা। প্যারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই নবীর ওসিলায় কুল কায়নাত বানানোর পরে একটি একটি জিনিসের সম্মান মর্যাদা